আমি এখানে একটা ডিভ এলিমেন্ট নেই, ক্লাস নেম দিব হলো প্রোগ্রেস বার, এন্টার প্রেস করলাম। এবার আমি এই ক্লাস নেম ধরে এই ডিভটাকে সিলেক্ট করলাম। এখন এই ডিভে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি সিএসএস মেথড ইউজ করে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন রেড, সেমিকোলন দিলাম। এবার আমি দেখি ইন্সপেক্ট করে, এই যে দেখেন স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে, বাট এটা দেখা যাচ্ছে না কারণ ডিভ এলিমেন্ট অ্যাড করেছি, তো এর কোনো হাইট নাই, আর এই ডিভের ভিতরে তো কোনো কন্টেন্ট নাই, এই জন্য দেখা যাচ্ছে না। যদি আমি এখানে একটা হাইট দিতে পারি এরকম, তাহলে কিন্তু এই যে এই ডিভটা দেখা যাবে। হ্যাঁ, তো এটা আমি jQuery দিয়েই অ্যাড করতে পারি, কিন্তু এইভাবে না। হ্যাঁ, এখানে এইভাবে শুধুমাত্র একটা সিঙ্গেল প্রপার্টি আমরা অ্যাড করতে পারি। মাল্টিপল প্রপার্টি যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিন্তু এইভাবে অ্যাড না করে আমাদেরকে মূলত এখানে অবজেক্ট আকারে অ্যাড করতে হবে। যে এইভাবে কার্লি ব্র্যাকেটের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তো এখানে কমা দেওয়া যাবে না, এখানে দিতে হবে হলো কোলন। ওকে, আচ্ছা, একটা প্রপার্টি আমি অ্যাড করেছি। এরপরে যদি আরও স্টাইল অ্যাড করতে চাই তাহলে শেষে একটা কমা দিতে হবে। এখন এখানে আমি হাইট অ্যাড করতে চাচ্ছি, হাইট কত 10 পিক্সেল, তাই না? 10 পিক্সেল অ্যাড করলাম, সেভ করলাম। এই যে দেখেন হাইট অ্যাড হয়েছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই ডিভের ভিতরে একটা HTML এলিমেন্ট অ্যাড করতে। কিভাবে অ্যাড করব? তো আমি এটাকে আবার সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করে HTML মেথড ইউজ করতে হবে HTML অ্যাড করার জন্য। তো আমি এখানে একটা ডিভ এলিমেন্ট অ্যাড করি, এর ভিতরে এর ক্লাস নেম দিবে হলো প্রোগ্রেস, ক্লাস নেম দিলাম, এন্ড একটা দিয়ে দিই, সেভ করি। এটা আমি ইন্সপেক্ট করে দেখি, এই যে দেখেন এই প্রোগ্রেস বার এর ভিতরে এই যে ডিভ যার ক্লাস নেম হলো প্রোগ্রেস। তো চাইলে এখানে আমি কিছু অ্যাড করে দিতে পারি, এটা অ্যাড করলে বুঝতে পারবেন। এই যে দেখেন অ্যাড হয়েছে, বাট যেহেতু ওই এর হাইট হলো 10 পিক্সেল, এই জন্য এটা একটু বাহিরে দেখা যাচ্ছে। তো অ্যাড কিন্তু হয়েছে, তাই না? তো এই যে আমরা ডাবল করে সিলেক্ট করলাম, এখানে এইভাবে সিলেক্ট করলাম, আবার এখানে সেম জিনিস আবার সিলেক্ট করলাম। হয়তো আপনি বলতে পারেন যে তাহলে এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, এইভাবে ভেরিয়েবলের ভিতরে রেখে যে এলিমেন্ট অথবা এরকম ভেরিয়েবলের নাম নিয়ে এখানে রেখে এটাই বারবার ইউজ করব। আপনি হয়তো এরকম ভাবছেন, কিন্তু না, এইভাবে ইউজ করার দরকার নেই। আমরা এখানে চেইনিং করতে পারি। চেইনিং বলতে এখানে দেখেন এলিমেন্টটা কিন্তু সিলেক্ট করা আছে, তো বারবার এটা কি জন্য সিলেক্ট করব? তার থেকে বরং এই যে এখানে যে সিলেক্ট করা আছে, তো সিলেক্ট করার পরে এখানে আমরা সিএসএস মেথড ইউজ করেছি, তো আবার এখানে আমরা আরও মেথড ইউজ করতে পারবো। এই যে HTML মেথডটা এখান থেকে এইটুকু সেমিকোলন পর্যন্ত আমি রিমুভ করে দিলাম। এই যে দেখেন এই সিলেক্টরের সাথে দুইটা মেথড এখন অ্যাড হয়ে গেল, একটা হলো সিএসএস মেথড এবং আরেকটা হলো HTML মেথড। তো প্রথমে এখানে সিএসএস এর কাজটা হবে, দেন এরপরে আসে হলো HTML, তো HTML এর কাজটা পরে হবে। এটাই হলো চেইনিং। সেভ করি, দেখেন সেম কাজ হচ্ছে। তো আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি ডিভ এলিমেন্ট, আর এই ডিভের ভিতরে যে ডিভ ক্লাস নেম প্রোগ্রেস, এখান থেকে আমি এটা উঠিয়ে দিই। এবার আমি চাচ্ছি এই যে ডিভ এলিমেন্ট আমি অ্যাড করলাম, এই ডিভটা আমি এর ভিতরে অ্যাড করেছি কি jQuery ইউজ করে, তাই না? তো এবার যেটা অ্যাড করলাম প্রোগ্রেস, এই ডিভের সাথে আমি কিছু করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? তো এখন এই ডিভটা কিন্তু চিলড্রেন হিসেবে আছে, মানে চাইল্ড এলিমেন্ট হিসেবে আছে। এই যে এই ডিভের চাইল্ড হলো এই ডিভটা। ওকে, তো এই ডিভ তো আমি সিলেক্ট করেছি এখানে, তাই না? মেন যে ডিভ এলিমেন্ট এটাকে সিলেক্ট করা আছে। তো এইখানে যদি আমি
চিলড্রেন এই মেথডটা ইউজ করি। চিলড্রেন মেথড ইউজ করে আমি এই ডিবের ভিতরে যত চাইল্ড এলিমেন্ট থাকবে ওইগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। এখন এর ভিতরে আমি বলে দিতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি সিলেক্ট হবে। তো এখানে যে প্রোগ্রেস এই ক্লাস নেমটা দিয়ে দিই ডট প্রোগ্রেস, তাহলে এখন এই প্রোগ্রেস এটা সিলেক্ট হবে। তো এখানে আমি এবার সিএসএস কোড অ্যাড করে দিচ্ছি, আবার সিএসএস মেথড। তো এখানে আমি মাল্টিপল স্টাইল অ্যাড করব, ওই জন্য কার্লি ব্র্যাকেটের ভিতরে অ্যাড করতে হবে, এই যে এইভাবে আর কি। তো এগুলো আমি কপি করে এখানে আনছি। তারপরে এর উইথ ধরেন এর উইথ আমি দিয়ে দিব, এই উইথ হলো দিলাম 80% করে দিলাম। এর কালার আমি চেঞ্জ করে দিই, কালার দিলাম ধরেন ব্ল্যাক। এই যে দেখেন, দেখছেন এই যে ব্ল্যাক 80%। তো আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি, এই যে দেখেন প্রোগ্রেস এখানে ব্যাকগ্রাউন্ড কালার, হাইট, উইথ এগুলো সব অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে কিভাবে কাজ করছে দেখেন, যে আগে আমরা প্রোগ্রেস বার যে মেইন যে ডিপ এটা সিলেক্ট করেছি, তো মেইন ডিপে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করেছি এবং হাইট অ্যাড করে দিয়েছি। ওকে, তারপরে এই ডিপের ভিতরে আবার আমরা আরেকটা ডিপ অ্যাড করে দিয়েছি। তো এই ডিপটা যখন অ্যাড করেছি, এই ডিপটা কিন্তু এই ডিপের চাইল্ড এলিমেন্ট হিসেবে আছে, তাই না? তো ওই চাইল্ডটাকে যে এটা যে অ্যাড করেছি এটাকেই আবার এখানে আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করে এটাতে আবার সিএসএস কোড আমি অ্যাপ্লাই করেছি। তো খেয়াল রাখবেন এই কোডগুলো কিন্তু এই আগে অ্যাড করা যাবে না, এইচটিএমএল মেথডের আগে অ্যাড করা যাবে না, কারণ আগে এইচটিএমএল অ্যাড করে তারপরে তো এটা সিলেক্ট করতে হবে। আগে যদি এইচটিএমএল অ্যাডই না হয় তাহলে আর এটা কিভাবে পাবে, তাই না? তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এবার যদি আমি কোনো মেথড এখানে অ্যাড করি তাহলে কিন্তু সেটা আর এই প্রোগ্রেস বারে কাজ করবে না। এই পর্যন্ত এইচটিএমএল মেথড পর্যন্ত এই প্রোগ্রেস বার মানে এই ডিপটা সিলেক্টর হিসেবে আছে, বাট এই যে চিলড্রেন এসে এখানে কিন্তু আমি চাইল্ড এলিমেন্টটাকে চাইল্ড যে এই যে এইটাকে সিলেক্ট করেছি। তো এরপরে যত মেথড আমি অ্যাড করব সবই কিন্তু এই চিলড্রেন মানে এই ডিবে অ্যাড হবে। তো আমি দেখাই, জাস্ট ধরেন এখানে আমি কিছু অ্যাড করে দিই, ধরেন টেক্সট, এখানে আমি টেক্সট অ্যাড করলাম। তো দেখবেন এই টেক্সটটা কিন্তু এই মেইন ডিবের ভিতরে না, যাবে হলো এই যে চাইল্ড যে ডিপ যার ক্লাস নেম প্রোগ্রেস আছে এর ভিতরে। ইন্সপেক্ট, এই যে দেখেন এই যে এই টেক্সটটা কার ভিতরে আছে খেয়াল করেন, যে এই যে এই ডিবির ভিতরে প্রোগ্রেস, এই ডিবির ভিতরে এই টেক্সটটা আছে। তো এরপরে যতগুলো মেথডে আমরা অ্যাড করব সবগুলো কিন্তু এই ডিবেই কাজ করবে। ওকে, আচ্ছা, তো এটা আমি রিমুভ করে দিই। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এইভাবে হলো চেইনিং কাজ করে। তো এখানে যেহেতু হাইট দেয়া আছে 10 পিক্সেল, তো এখানে হাইটটার প্রয়োজন নেই, হ্যাঁ, এটা না দিলেও কাজ করবে। এই যে দেখেন কাজ করছে। আর এখানে যেহেতু সিঙ্গেল প্রপার্টি আছে তাহলে আর এখানে কার্ল ব্র্যাকেট মানে অবজেক্ট আকারে দেওয়ার দরকার নেই। আমি এটুকু কাট করে নিই, এখান থেকে এটুকু রিমুভ করে দিই, দিয়ে এখানে হলো এবার কমা দিতে হবে। ওকে, তো আশা করি চেইনিং কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন। তো এবার আমি ইস মেথড কিভাবে কাজ করে এটা দেখাবো। এই জন্য আমি এখানে আরও কয়েকটা ডিপ মানে এই ডিপটাকে আমি ডুপ্লিকেট করি, সার্ভার অ্যাড করলাম, সেভ করলাম। এই যে দেখেন এখানে কিন্তু 4টা ডিপ চলে এসেছে। তো এখানে আমরা একটা কাজ করি, আমরা মার্জিন দিয়ে দিই, এটাকে সিলেক্ট করে ধরেন মার্জিন বটম 30 পিক্সেল দিলাম। এই যে দেখেন, তো আমরা তো জানি যে প্রোগ্রেস বার এই যে এটা এখানে সিলেক্ট করাই আছে। তো যেহেতু সিলেক্ট করা আছে যে কোয়েরিতে, তো আমাদের লুপ করা লাগে না, সিলেক্ট করলেই ওই সেম ক্লাস নেমটা যেখানে যেখানে পাবে সেখানে সেখানে কাজ করবে। এই জন্যই সবগুলোতেই কাজ করছে। কিন্তু ধরেন আমরা যদি আলাদা আলাদা কাজ করতে চাই, যে এই প্রত্যেকটা ডিবে আমরা আলাদা আলাদা
কাজ করব, তাহলে কিন্তু আমাদের আর এইভাবে হবে না, আমাদেরকে ইস মেথড নিয়ে কাজ করতে হবে। মূলত জাভাস্ক্রিপ্টে আমরা যেভাবে লুপ করি, লুপ করে আমরা এলিমেন্টগুলোতে আলাদা আলাদা কাজ করতে পারি না, সেগুলো তো আমরা জাভাস্ক্রিপ্টে শিখে এসেছি, তাই না? তো এখানে এই ইস মেথডটা কিন্তু ওইভাবেই কাজ করে, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, এটা কপি করে নিয়ে এটাকে কমেন্ট করে দিই। তো এবার আমি এটাকে সিলেক্ট করি, প্রোগ্রেস বার সিলেক্ট করলাম। এবার এখানে ডট ইস মেথড সেমিক্লোন, এর ভিতরে কল ব্যাক ফাংশন অ্যাড করতে হবে, অ্যাড করলাম। এই ফাংশনের ভিতরে আমরা দুইটা প্যারামিটার নিতে পারি, যে কোনো নাম দিবেন। আমি শুধু আই নিলাম, আই দিয়ে শুধু আমরা ইন্ডেক্স নাম্বার পাই আর এলিমেন্টও কিন্তু আমরা পাই। ওকে, তো এখানে আমি দেখাই, কনসোল ডট লগ আই নিলাম। এবার আমি দেখাচ্ছি, এই যে দেখেন ইন্ডেক্স নাম্বার পাচ্ছি 0 1 2 3। এই যে এই ডিপগুলোর ইন্ডেক্স, 0 দিয়ে আমরা এটাকে ধরতে পারি, 1 দিয়ে এটাকে ধরতে পারি, এইভাবে আর কি। আর এখানে এলিমেন্ট নামে একটা প্যারামিটার নিয়েছি, তাহলে এলিমেন্ট দিয়ে আমরা কি পাচ্ছি, এলিমেন্ট দিয়ে আমরা HTML এলিমেন্টগুলো পাবো, প্রত্যেকটা এলিমেন্ট দেখেন, এই যে প্রথম ডিপটা, তারপরে ডিপ, তারপরে ডিপ, তারপরে ডিপ, এইভাবে কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এই যে এখন এইগুলো যে এখানে নিতেই হবে তা কিন্তু না। তো আমি দেখালাম যে এর ভিতরে আপনি দুইটা প্যারামিটার নিতে পারবেন। প্রথম প্যারামিটারে আপনি ইন্ডেক্স নাম্বারটা পাচ্ছেন, আর সেকেন্ড প্যারামিটারে আপনি এলিমেন্টগুলো পাচ্ছেন, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে পাচ্ছেন। যদি লাগে এগুলো এখানে নেবেন, না লাগলে কোনো দরকার নেই। তো আমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম, আপাতত এটা আমার দরকার নেই। তো আমার এখানে কোডগুলো কপি করাই ছিল, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আমি ফরম্যাট করে দিই। ওকে, তো এখানে তো আবার ডাবল করে আর এটা সিলেক্ট করার দরকার নেই, এখানে শুধু আমি দিস, এইভাবে দিস অ্যাড করব। তাহলে কি হবে, যখন যেটা লুপ করবে, প্রথমবার এটাকে লুপ করবে না, তো প্রথমবার এই দিস মানে প্রথম যে লুপটা আসবে ওটা সিলেক্ট করবে, তারপর সেকেন্ড লুপ যখন হবে তখন ওইটাকে ধরবে এই দিস। ওকে, তো এখানে আমরা আলাদা আলাদা কাজ করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এই যে প্রোগ্রেস বার, এই ডিবের ভিতরে যে আমরা প্রোগ্রেস নামে যে ডিপ এলিমেন্টটা অ্যাড করেছি, এই ডিপগুলোতে আমি তো একটা উইথ দিয়ে রেখেছি, কিন্তু আমি চাচ্ছি যে আলাদা আলাদা উইথ দিতে। তো কিভাবে দিতে পারি, তো এখানে আমি ধরেন ডাটা উইথ অ্যাড করলাম। ডাটা উইথের ভিতরে এখানে ধরেন আমি আলাদা আলাদা উইথ দিতে পারি, 80% দিলাম। তারপরে এখানে আমি এটাকে কপি করি, কপি করে এখানে ভ্যালু আমি আলাদা আলাদা দিই। ধরেন এখানে আমি দিলাম 68%, তারপরে এখানে আমি দিলাম 85%, এখানে আমি দিলাম 75%, আলাদা আলাদা উইথ দিলাম। এখানে আমি পার্সেন্টেজ দিয়ে রেখেছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা এই যে এই ডিবে আর কি, এই প্রোগ্রেস এই ডিবে উইথ আলাদা আলাদা সেট করতে, তাহলে আমাদের তো নিতে হবে, তাই না? এই যে প্রোগ্রেস বারের এই ডাটা উইথ কাস্টম অ্যাট্রিবিউটের ভিতর থেকে ভ্যালুটা নিতে হবে। তো কীভাবে নেব, তো এখানে তো দিস দিয়ে আমরা সিলেক্ট করতেই পারছি, জাস্ট এখানে একটা ভেরিয়েবল নিই যে উইথ ইকুয়াল দিস, এই দিস দিয়ে প্রত্যেকটা ডিভ থেকে এই যে এই ভ্যালুটা নেবে। তো এখানে আমরা ডাটা এই মেথড দিয়েও নিতে পারি, তাহলে শুধুমাত্র উইথ এটা দিলেও হবে, অথবা আমি ATTR এই মেথডও ইউজ করতে পারি। তাহলে এখানে আমাদের পুরো অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে ডাটা উইথ, তাহলেও হবে। এবার কি করব, এই উইথটা এখানে আমি অ্যাড করব, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ডিবে উইথ কিন্তু আলাদা আলাদা পাবে। যখন এইটা লুপ করবে তখন এই ডিবের যে উইথটা দেওয়া আছে এটা পাবে, আবার এটা যখন লুপ করবে তখন এটা পাবে। এখান থেকে ভ্যালুগুলো নেবে, নিয়ে উইথটা এখানে সেট করে দেবে। তো চলেন এই যে দেখেন, তো এখানে আমি কালার চেঞ্জ করে দিই, রেড কালারটা আমি এখানে জাস্ট
একটা গ্রে কালার দিয়ে দিলাম। এই যে দেখেন আলাদা আলাদা উইথ হয়ে গেছে না। আবার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা দিতে চাই তাহলে কিভাবে দেব? তো এটাও সেম ভাবে জাস্ট এখানে আমি ডেটা হাইফেন কালার যে কোনো নাম নিতে পারেন, কিন্তু অবশ্যই ডেটা হাইফেন প্রথমে এটা থাকতে হবে, তারপরে এই নামটা আপনি আপনার মতো নেবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি একটা কালার দিই, প্রথমে আমি ব্ল্যাক কালার দিলাম, তারপরে কপি পেস্ট করি এখানে। এবার আমি এখানে দিলাম রেড, তারপরে এখানে দিলাম হলো গ্রিন, এখানে দিলাম হলো ম্যাজেন্টা। এগুলো হলো কালারের নাম। ওকে, এমন নাম দিতে হবে যে নামে অ্যাকচুয়ালি কালার আছে, আন্দাজে কিন্তু দেওয়া যাবে না। ওকে, তো সেম ভাবেই জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করি, ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিই কালার, এখানেও কালার। তাহলে কালারটা পেয়ে গেলাম। এবার এই কালারটা কোথায় অ্যাড করব? এখানে না, এই যে দেখেন আলাদা আলাদা কালার হয়ে গেল, দেখছেন? আবার এই যে এই উইথগুলো দিয়েছি আমি পার্সেন্টেজে, তাই না? তো এই পার্সেন্টেজগুলো আমি এখানে শো করাতে পারি টেক্সট হিসেবে। কিভাবে? জাস্ট আমি এখানে আর একটা ডিভ এলিমেন্ট নিই, ডিভের ইনটেক্সটা দিয়ে দিই যে এই যে এই ডিভের পরে আর কি, এই ডিভের এই ডিভটা তো এখানে এসে শেষ হয়েছে, তারপরে এখানে আমি আর একটা ডিভ নিয়েছি, তো এর একটা ক্লাস নেমও আমি দিয়ে দিই এখানে। ক্লাস নেম দিলাম পার্সেন্ট কাউন্ট। এগুলো ডিজাইন করার সময় আমাদের লাগবে এই ক্লাস নেমগুলো। এখন এর ভিতরে তো এই উইথটা দিলেই তো আমি পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি, তাই না? তো এখানে আমি কিভাবে দেব? এখানে দিতে হলে আমাকে সিঙ্গেল কোটেশন এইভাবে দুইবার দিতে হবে, তারপরে প্লাস প্লাস দিয়ে এইভাবে অ্যাসাইন করতে হবে। এবার দিলে কিন্তু এটা কাজ করবে। এই যে দেখেন এখানে এসছে, কিন্তু এইভাবে দেওয়াটা অনেক ঝামেলা হতে পারে, যে প্লাস দিয়ে এইভাবে অ্যাসাইন করাটা ঝামেলা হতে পারে। তার থেকে বরং আমরা এই এইচটিএমএলগুলো টেমপ্লেট লিটারেল এর ভিতরে রাখতে পারি। দুইটা ব্যাক টিক দিতে হবে। তো এই টেমপ্লেট লিটারেল এটা মূলত ES6 ভার্সন থেকে এসেছে। তো এর ভিতরে আমরা এবার এটা অ্যাড করি, করে আমরা এখানে আর প্লাস দিয়ে এইভাবে অ্যাসাইন করার দরকার নেই। এখানে আমরা ভেরিয়েবলটা এইভাবে অ্যাড করতে পারবো, $, তারপরে কার্লি ব্র্যাকেট এর ভিতরে অ্যাড করেন। দেখেন এটা কিন্তু আরো সহজ। এই যে দেখেন তাও কিন্তু সেম কাজ করছে। ওকে, তো এই পার্সেন্টেজ কাউন্ট এগুলো নিচে এইভাবে চলে আসছে। তো আমরা কাজ করি, এটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে আমি ফ্লোট রাইট দিই, তাহলে এটা ডান দিকে চলে যাবে। এই যে ডান দিকে চলে এসছে। তো আমি চাচ্ছি যে এটা উপরে এখানে থাকুক, তো এই জন্য আমি মার্জিন টপ নেগেটিভ ভ্যালু দিব, 40 পিক্সেল দিলাম, তাহলে এই যে দেখেন উপরে এটা চলে আসলো। ওকে, তো এখানে আমি একটা কাজ করি যে এইগুলোর উপরে আমি 3 এলিমেন্ট অ্যাড করে এটা HTML এটাকে আমি কপি করি, কপি করে এখানে অ্যাড করি, এখানে অ্যাড করি, এখানে অ্যাড করি। তো এটা দিয়ে CSS এখানে টাইটেল হিসেবে দিলাম আর কি, এখানে দিলাম PHP, সেভ করি। এই যে এইভাবে আসছে। তো এগুলো যেহেতু হেডিং, আমরা জানি হেডিং এর নিচে উপরে আবার মার্জিন থাকে অনেকখানি, এই যে মার্জিন আছে, তো আমরা মার্জিনটা কমিয়ে দিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখানে সিলেক্ট করি S3, আমি মার্জিন 10 পিক্সেল দিলাম উপরে এবং নিচে, আর ডানে বামে 0। যে ঠিক আছে, আর আমি এখানে 2 পিক্সেল বাড়িয়ে দিই। এই যে এবার ঠিক আছে, যেন এই যে এই ভ্যালুটা যেন HTML মানে এই টাইটেলগুলোর সোজাসুজি থাকে, তাহলে এটা সুন্দর লাগবে। তো এইভাবে তাহলে দেখেন কত সহজে কত সুন্দর একটা জিনিস আমরা তৈরি করতে পারছি। তো নেক্সট ভিডিওতে আমি এটাকে প্রোগ্রেস বার বানিয়ে ফেলবো, এরকম আর কি। আমি যখন রিলোড করব দেখবেন এই যে এইভাবে। তাহলে এরকম প্রোগ্রেস বার কিভাবে বানাতে হয় সেটা শিখতে চাইলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।